ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 8ই জানুয়ারি 1967। অতি প্রিয় বাচ্চারা, মানুষ তো বলে দেয় ভগবান হলেন অন্তর্যামী। এর মানে এই নয় যে আমি প্রত্যেকের অন্তরকে জানি। ও তো ঋদ্ধি সিদ্ধি যারা করে তারা শেখে। বাবার কি আর কোনো কাজ নেই যে এক একজনের ভেতরে বসে জানবেন? হ্যাঁ, তোমাদের অন্তরের কথা শুনিয়ে দেন। রেকর্ড। শৈশবের কথা ভুলে যেও না। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা এই গান শুনেছে। ড্রামা প্ল্যান অনুসারে এমন এমন গীত সিলেক্ট করা রয়েছে। মানুষ আশ্চর্য হয় যে এই নাটকের রেকর্ডের ওপরে বাণী চালানো হয়। এ আবার কোন প্রকারের জ্ঞান? শাস্ত্র, বেদ, উপনিষদ আদি ছেড়ে দিয়েছে, এখন রেকর্ডের ওপর বাণী চালায়। তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা অসীম জগতের বাবার হয়েছি, যার থেকে অতীন্দ্রিয় সুখ পাই। এমন বাবাকে ভোলা উচিত নয়। বাবার স্মরণেই জন্ম জন্মান্তরের পাপ দগ্ধ হবে। এমন হয় না যেন যে স্মরণ ছেড়ে দাও আর বিকর্ম থেকে যায়, তাহলে পদও কম হয়ে যাবে। এমন বাবাকে তো স্মরণ করতে খুব ভালোভাবে পুরুষার্থ করা উচিত। যেমন নারী পুরুষের বাগদান হয়ে গেলে তারপর একে অপরকে স্মরণ করে, তাই না? তোমাদেরও বাগদান হয়ে গেছে। এরপর যখন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তখন বিষ্ণুপুরীতে যাবে। এখন শিব বাবাও রয়েছেন, প্রজাপিতা ব্রহ্মা বাবাও রয়েছেন। 2 ইঞ্জিন প্রাপ্ত হয়েছে, এক নিরাকার, দ্বিতীয় সাকার। দুজনেই পরিশ্রম করে যে বাচ্চারা স্বর্গের উপযুক্ত হয়ে যায়। সর্বগুণ সম্পন্ন, ডাবল অহিংসক, মর্যাদা পুরুষোত্তম হতে হবে। এখানে পরীক্ষা পাশ করতে হবে, এই কথা কোনো শাস্ত্রতে নেই। এই পড়া বড়ই ওয়ান্ডারফুল ভবিষ্যতের 21 জন্মের জন্য। অন্য পড়া হয় মৃত্যু লোকের জন্য, এই পড়া হলো অমর লোকের জন্য। এর জন্য তো এখানে পড়তে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত আত্মা পিওর না হবে সত্যযুগে যেতে পারে না। এই জন্য বাবা সঙ্গম যুগেই আসেন। একে পুরুষোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ বলা হয়। যখন তোমরা কড়ি থেকে হীরে সমান হও, এই জন্য শ্রীমতে চলতে থাকো। শ্রী শ্রী শিব বাবাকেই বলা হয়। মালার অর্থ বাচ্চাদের বোঝানো হয়েছে। ওপরে ফুল হলো শিব বাবা, তারপর হলো যুগল মেরু প্রবৃত্তি মার্গ, তাই না? এরপর হলো দানা, যারা বিজয় প্রাপ্ত করে, রুদ্রমালা, এরপর বিষ্ণুর মালা হয়। এই মালার অর্থ কেউই বোঝে না। রুদ্রাক্ষের দানা হয়, এতেও অনেক প্রকারের হয়। যেমন চন্দনের বক্স বানায়, কোনোটা 2 টাকারও হয়, কোনোটা 25 টাকারও হয়। কোনোটার উপরে শুধুমাত্র জল দিয়ে সুগন্ধ করে দেয়। বাবা বসে বোঝান, তোমরা বাচ্চাদের কড়ি থেকে হীরে সমান হতে হবে। 63 জন্ম তো বাবাকে স্মরণ করতে এসেছ। তোমরা সবাই হলে প্রেমিক, এক প্রেমিকার। সব ভক্তি এক ভগবানের, পতিদেরও পতি, বাবারও বাবা, তিনি হলেন এক। তোমরা বাচ্চাদের রাজাদেরও রাজা বানায়, নিজে হই না। এই কথা শাস্ত্রতে নেই। বাবা বারবার বোঝান যে বাবার স্মরণে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হবে।
সাধু সন্ত মহাত্মা তো বলে দেয় আত্মা হলো নির্লেপ। বাবা বোঝান যে সংস্কার ভালো বা খারাপ আত্মাই নিয়ে যায়। তারা বলে দেয় আত্মা হলো নির্লেপ। ব্যাস, যেদিকেই দেখি শুধু ভগবানই ভগবান। ভগবানই এই সব লীলা করেন। একদমই বাম মার্গীয় নোংরা হয়ে যায়। এমনের মতেও লাখো মানুষ চলতে থাকে। এও ড্রামাতে নিহিত রয়েছে। সবসময় বুদ্ধিতে 3 ধাম স্মরণে রাখো। শান্তিধাম, যেখানে আত্মারা থাকে। সুখধাম, যেখানের জন্য তোমরা পুরুষার্থ করছো। দুঃখধাম শুরু হয় আধা কল্প পরে। ভগবানকে বলাই হয় যে হেভেনলি গডফাদার। তিনি কোনো হেল স্থাপন করেন না। বাবা বলেন যে আমি তো সুখধাম স্থাপন করি, বাকি এই হার আর জিতেরই খেলা। এখন মায়ারূপী রাবণের ওপরে তোমরা শ্রীমতে জিত প্রাপ্ত করো। এরপর আধা কল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। একে বলাই হয় অন্ধের সন্তান অন্ধ। গীতা ভাগবতেও অক্ষর রয়েছে। বাবা নিজে বলেন যে ও হলো অন্ধের সন্তান অন্ধ। এ হলো সঠিক। ধৃতরাষ্ট্র আর যুধিষ্ঠির, তোমরা বাচ্চারা এখন যুদ্ধের ময়দানে রয়েছ। এও বুদ্ধিতে ধারণ করতে হবে আর বোঝাতে হবে। অন্ধের লাঠি হয়ে ঘরের রাস্তা বলতে হবে, কারণ সবাই এই ঘরকে ভুলে গেছে। বলেও যে এ হলো এক নাটক, কিন্তু এর আয়ু লক্ষ হাজার বর্ষ বলে দেয়। বাবা বোঝান যে রাবণ তোমাদের কত অন্ধ বানিয়ে দিয়েছে। এখন বাবা সব কথা বোঝাতে থাকেন। বাবাকেই নলেজফুল বলা হয়। এর মানে এই নয় যে আমি প্রত্যেকের অন্তরকে জানি। তা তো ঋদ্ধি সিদ্ধি যারা করে তারা শেখে। তোমাদের অন্তরের কথা শুনিয়ে দেই। নলেজের অর্থ এই নয়। এ তো বাবারই মহিমা যে তিনি হলেন জ্ঞানের সাগর, আনন্দের সাগর। মানুষ তো বলে দেয় যে তিনি অন্তর্যামী। তাঁর কি আর কোনো কাজ নেই? এক একজনের অন্তরকে বসে জানবেন কি? এখন তোমরা বাচ্চারা বোঝো যে তিনি হলেন টিচার, আমাদের পড়ান। তিনি আত্মিক বাবাও, আত্মিক টিচারও, আত্মিক সদ্গুরুও। অন্যরা তো দৈহিক হয়, তাও আলাদা আলাদা। 3 জনই এক তো হতে পারে না। কারো কারো বাবা টিচারও হয়, গুরু তো হতে পারে না। তারা তো তবুও হলো মনুষ্য। এখানে তো এ হলেন সুপ্রিম আত্মা, পরমপিতা পরমাত্মা। আত্মাকে পরমাত্মা বলা হয় না। এও কেউ বোঝে না। বলে যে পরমাত্মা অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছে। বলেছে এখন থামো, আমি এত তেজ সহন করতে পারি না। এইসব শুনেছে, যে কারণে মনে করে যে পরমাত্মা হলো তেজময়। আগুনের কাছে আসতো তো তখন সাক্ষাৎকারে চলে যেত। বলতো যে এখন থামো, অনেক তেজ, আমরা সহন করতে পারি না। যা শুনেছে তাই বুদ্ধিতে ভরা রয়েছে। বাবা বলেন যে যে ভাবনার দ্বারা স্মরণ করে আমি তার সেই ভাবনা পূরণ করি। কেউ গণেশের পূজারী হলে তাকে গণেশের সাক্ষাৎকার করাবো। সাক্ষাৎকার হলে মনে করে ব্যাস মুক্তিধামে পৌঁছে গেছে, কিন্তু না, মুক্তিধামে কেউই যেতে পারে না। নারদেরও উদাহরণ রয়েছে, তাই না? সে ভক্তের শিরোমণি গায়ন করা হয়। প্রশ্ন করে আমি লক্ষ্মীকে
বরণ করতে পারি? তো বলে, নিজের চেহারা তো দেখো। তো দেখলো যে বাদর সমান চেহারা। ভক্তরা দুর্গতিতে রয়েছে, তারা আবার মুক্তি কি করে পাবে? ভক্ত মালাও হয়, ফিমেলে মীরা আর মেলে নারদ মুখ্য গায়ন করা হয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।